এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ শ্রাবণী ফ্রম টেস্টি ফুড অ্যান্ড ডেজার্ট। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দই ফুচকা রেসিপি। ফুচকার কথা শুনলেই তো আমাদের মুখে জল চলে আসে, আর সেখানে দই ফুচকা হলে তো আর কোনো কথাই নেই। আজকের দই ফুচকা হবে টক ঝাল মিষ্টি। এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে বাইরের ফুচকা আর আপনাদের ভালো লাগবে না। সো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা দারুণ মজাদার দই ফুচকা রেসিপিতে চলে যাই। ফুচকার ভিতরে যে পুরটা দেব সেটি ডাবলি বা চটপটি ডাল আর আলু দিয়ে তৈরি করব। সেজন্য ডালটিকে রান্না করার আগে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে নিতে হবে, তাহলে ডালটি তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখানে 200 গ্রাম ডাবলি নিয়েছি। এই পর্যায়ে একটি প্রেসার কুকারে ডাবলিগুলো নিয়ে তাতে একে একে স্বাদ মতো লবণ দিব। 1/4 চা চামচ মরিচের গুঁড়ো দেব। মরিচের গুঁড়ো আপনারা আপনাদের যেটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে দেবেন। 50 ml তেল দিব আর দিব 300 ml এর মতো পানি। সিদ্ধ হওয়ার পর ডালগুলো পানি টেনে নেবে, তাই যাতে বেশি টাইট না হয়ে যায় সেজন্য একটু পানি পানি অবস্থায় চুলা থেকে নামাতে হবে। দুটো বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। ডালের সাথে আলুগুলো সিদ্ধ করে নেব, তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেব। তারপর দুটো সিটি হলেই নামিয়ে নেব। ডাল প্রেসার কুকারে ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ডাল আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 2 চা চামচ চটপটি মশলা ইউজ করব। আমি রাঁধুনি চটপটি মশলা ইউজ করেছি। এরপর আলুগুলো একটি পাত্রে তুলে নিয়ে ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে নেবেন। ম্যাশ হয়ে গেলে ডালের মধ্যে মিশিয়ে নেব। এখন ফুচকার পাঁপড় ভেজে নিব। ফুচকার এই পাঁপড়টি সুপার শপ অথবা বাজারের যে কোনো দোকানে পেয়ে যাবেন। পাঁপড় ভাজার জন্য 300 ml তেল নিচ্ছি। এখন তেলে পাঁপড়গুলো দিয়ে দিলাম। অল্প অল্প করে ভাজলে সবগুলো পাঁপড়ই ফুলে যাবে আর সহজে পুড়বে না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে, ফলে অনেকক্ষণ ধরে পাঁপড়গুলো ক্রিস্পি থাকবে। আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে টক দই ইউজ করব, আপনারা চাইলে মিষ্টি দই ইউজ করতে পারেন। 3 চা চামচ চিনি দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন তেঁতুলের সস তৈরি করব। তেঁতুলের সস তৈরি করতে সামান্য পানি, স্বাদ মতো লবণ আর 3 চা চামচ চিনি মিশিয়ে নেব। তারপর ভালো করে মিক্স করে নেব। এবার ফুচকার ডেকোরেশন করব। দুটো ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সাথে আছে তেঁতুলের সস, তারপর দই, শসা কুচি করে নিয়েছি আর নিয়েছি চানাচুর। ফুচকাটিকে বুড়ো আঙ্গুল দিয়ে প্রেস করে ভেঙে ডালের পুর আর ডিম দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে করতে হবে। আপনাদের দেখানোর সুবিধার্থে আরও কয়েকটা ফুচকা তৈরি করে দেখাচ্ছি। এভাবে পুরগুলো ঢুকে নেবেন। পুরের উপর ডিম দিয়ে দেবেন। সব ফুচকা রেডি হয়ে গেলে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ফুচকা ডেকোরেট করব।
ফুচকাগুলো রেডি হয়ে গেছে। ফুচকার উপর দিয়ে দই দিয়ে দিচ্ছি। এরপর তেঁতুলের সস দিয়ে দিচ্ছি। দই আর তেঁতুলের সস দেওয়ার পর তাড়াতাড়ি সার্ভ করতে হবে, না হলে ফুচকা ড্যাম হয়ে যাবে। এখন শসা কুচি দিয়ে দিচ্ছি। সুন্দর করে ডেকোরেশন করলে খেতে অনেক মজা লাগবে। এ পর্যায়ে আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর চানাচুর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি জিভে জল আনা আমাদের সবার প্রিয় ইয়ামি দই ফুচকা। এই রেসিপি বাসায় ফলো করে তৈরি করলে দই ফুচকাটি হবে যেমন মজাদার তেমনই স্বাস্থ্যকর। সো ফ্রেন্ডস, নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।